ইউক্রেন রাশিয়া বিজয়ী হবে নববর্ষের ভাষণে এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 31 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের আমাদের নায়ক আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন জানান। পাশাপাশি দেশের জনগণকে আশ্বাস দিয়ে বলেন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখি এবং আমাদের বিজয়ের উপরও। এদিকে 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পূর্ণমাত্রার আগ্রাসন প্রায় 4 বছর অতিবাহিত হলেও যুদ্ধের ফলাফল এখনও অনিশ্চিত। পুতিনের তার ভাষণে রাশিয়ার যোদ্ধাদের মনোবল উজ্জীবিত করার পাশাপাশি পশ্চিমা জোট এবং ইউক্রেনকে রাজনৈতিক চাপে রাখার চেষ্টা করেছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন যে কোনো মূল্যে দুর্বল বা আপোষকামী শান্তি চুক্তি মেনে নেবে না। তিনি বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান নয়। এছাড়া জেলেনস্কি বলেন, আমরা ক্লান্ত হলেও আত্মসমর্পণ করতে প্রস্তুত নই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, কয়েক সপ্তাহের আলোচনার পর শান্তি চুক্তি প্রায় 90% প্রস্তুত, তবে বাকি 10% বিষয়ে নির্ধারণ করবে ইউক্রেন এবং ইউরোপের ভবিষ্যৎ ও সাধারণ মানুষের জীবনযাত্রা। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের ভাষণ মূলত দেশের অভ্যন্তরীণ জনগণকে এবং সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার কৌশল। অন্যদিকে জেলেনস্কির দৃষ্টিকোণ কূটনৈতিক, যেখানে ইউক্রেন শান্তি চায় কিন্তু নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ড হারাতে রাজি নয়। যুদ্ধের 4 বছর পার হওয়া সত্ত্বেও এখনও মসৃণ শান্তি আলোচনায় পৌঁছায়নি, কারণ বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক অঙ্ক কষার বিষয়গুলো পুরোপুরি সমাধান হয়নি। এই পরিস্থিতিতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান টানাপোড়েন, পশ্চিমা সমর্থন এবং ভূ রাজনৈতিক চাপই নির্ধারণ করবে ভবিষ্যতের সংঘাত এবং শান্তির দিক।